দর্শক দেখেন আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। মাশাআল্লাহ, আসন্ন কোরবানি উপলক্ষে কিন্তু আমি হারিয়ে গিয়েছি এমন চমৎকার গরুর কাছে। হাত দিলেই শান্তি লাগে, আবার আমাকে আপনারা দেখতেও পাবেন না। এমন একটি চমৎকার গরুর কাছে দাঁড়িয়ে আছি যে গরুর পালিত হচ্ছে মার্কস অর্গানিক অ্যাগ্রোটেকে। আছেন মাকসুদ ভাই, আমরা একটু কথা বলবো মাকসুদ ভাইয়ের সঙ্গে। এই যে গরুটা, এই গরুটা সম্পর্কে বিস্তারিত জানবো, কি দরদামে এবার বিক্রি হচ্ছে। মাকসুদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই উপর দিয়ে ভাই, উপর দিয়ে ধরতে হচ্ছে, উকি দিয়ে ধরতে হচ্ছে। জি জি জি, যাক আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? ভালো গরুটা আছেন? ধরে একটু কথা বলি ভাই। জি 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 ভাই। এবং ও খুব শান্ত, শান্ত, অত্যন্ত শান্ত, আমার সন্তানের মতো। ও আমার মাশাআল্লাহ। কথার সাথে রেসপন্স করে, জি এই জন্য এটাকে খুব ভালোবাসি আমি। মাশাআল্লাহ, আমার তো খুব ভালো লাগছে ভাই যে কলিজার মধ্যে নিয়ে ফেললাম গরুটাকে। থ্যাংক তো ইউ। কতদিন ধরে লালন পালন করছেন ভাই? এটা প্রায় 8 মাসের মতো হয়ে গেছে। 8 মাস হয়ে 8 মাস গেছে। 9 মাসের মতো। আচ্ছা, কি জাতে আছে বা সবাই একটু জানুক, আমরা তো। এটা উলবাড়ি কেউ বলে, কেউ সিব্বি বলে। আচ্ছা, ওজন কেমন আসছে ভাই গরুটা? এটা 950 কেজি প্লাস আছে। 950 কেজি। গরুটা একটু দেখুন, মাশাআল্লাহ, আপাদমস্তক একদম চমৎকার একটি গরু। তো কেমন কি এবার চিন্তা ভাবনা করছেন? এটার হাইটটা ভাইয়া আপনি যদি দেখেন, জি, height। আলহামদুলিল্লাহ উলবাড়ি তো অনেক জি। জায়গাতেই আছে, সবাই তো এটা খুব শখ করে পালে। জি, বাট এটার যে হাইটটা আমার কাছে মনে হয় এটা একটা চ্যালেঞ্জিং হাইট। চ্যালেঞ্জিং হাইট। জি, অনেক হাইট, অনেক হাইট আলহামদুলিল্লাহ। জি, আমি কত হাইট কি সেটা নিয়ে চ্যালেঞ্জ করবো না, বাট এটা বলতে পারি যে এটা অনেক অনেক বেশি হাইটের। জি 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 জি। আচ্ছা, একটা গরু কিন্তু দৌড় দিতে চাচ্ছে। থাক, আস্তে আস্তে আস্তে। কিটক্যাট, কিটক্যাট, দাঁড়া দাঁড়া, কিটক্যাট, আয় 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 আয়, কিটক্যাট, র র র র, কিটক্যাট কিন্তু একটু র র দুষ্টুমি র, করার চেষ্টা করছে। কিটক্যাট, আয় কিটক্যাট, কিটক্যাট, দাঁড়া 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 দাঁড়া। কিটক্যাট বাসায় চলে যাবে এবং কিটক্যাট কিন্তু বাসায় চলে গেল। যাই হোক, কিটক্যাটকে আমরা পরে দেখব। কিটক্যাট সম্ভবত বাইরে বের হয় না, তাই তো ভাই মাকসুদ ভাই? হ্যাঁ, বের তো আসলে কম হয় ওরা। জি, বা ও খাচ্ছে, খাওয়ার মাঝখানে তুলে নিয়ে আসছি তো, জি, এজন্য চলে একটু গেছে। রাগ করছে। ও খাওয়া দাওয়া যাই হোক। করতেছে এখন। খাওয়ার এনার নাম কি রেখেছেন ভাই? এটার নাম হচ্ছে বেটা। বেটা? হ্যাঁ। বেটা, বেটা কি হচ্ছে? বেটা হিসেবে ডাকেন, ছেলে হিসেবে? মানে বিটা, আলফা বিটা গামা। আলফা বিটা গামা ওই হিসাবে বেটা সবই ছিল, রেখেছেন। আলফা বিটা গামা সব ছিল আমার, সবই সেল হয়ে গেছে। আচ্ছা এই বিটা আছে, আচ্ছা। ওই লটের বিটাটাই অনলি বাকি আছে এখন। তো মাকসুদ ভাই, কোরবানি উপলক্ষে যেহেতু একদম সময় প্রায় গুছিয়ে এসেছে, জি, এটার দরদাম সম্পর্কে কি এসে দেখে নিতে হবে নাকি না আনুমানিক কোনো রেট আমরা পাবো? হ্যাঁ, এসে এসে দেখে বড় গরু তো, জি, জি, জি। এসে কথা বলে না দেখে আসলে অনেক সময় আপনার স্ক্রিনে বড় গরুটা বোঝা টাফ। জি জি। তো এসে দেখলে এবং দরদাম ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু কনসিডার করে দেওয়া করা যায় যায়। আমি চেষ্টা করব। মাশাআল্লাহ, চমৎকার। দর্শক, আমরা মাকসুদ ভাইয়ের যে অন্যান্য গরুগুলো আছে খামারের, সে বিষয়ে একটু জানবো। তবে এই গরুটা কিন্তু মাশাআল্লাহ বেটাকে দেখতে পাচ্ছেন। টু বি অনেস্ট, এটা হাইটের কথা যদি বলি, আমার হাইটটা একেবারে মোটামুটি চলে, তারপরে মনে হয় যথেষ্ট লম্বা মানুষ আপনি, আলহামদুলিল্লাহ। যাক যাক যাক, মাশাআল্লাহ। দোয়া থাকলো যারা এই চমৎকার গরুটি নিতে যাবেন, মাকসুদ ভাই ডিটেলস তো আমরা ডেফিনেটলি দিয়ে দিব। এবং এত ঠান্ডা একটা গরু দেখেন, একদম গায়ের সাথে মিশে যাচ্ছে, কিছুই বলছে না। বাহ, চমৎকার। তো আবারও বের করা হচ্ছে সেই কিটক্যাটকে। কিটক্যাট কিন্তু এবার আশা করি আর রাগ করবে না। কিটক্যাট, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আনেন, আমার কাছে আনেন, আমার কাছে আনলে ঠান্ডা হয়ে যাবে। কিটক্যাট, আয় আয় বাবা, বাবা, এই যে কি হয়েছে, কি হয়েছে, বেটা কি কিন্তু হয়েছে? চমৎকার। কেন রাগ করছো, কেন রাগ করছো? কিটক্যাট, কিটক্যাট একটু রাগী মনে হচ্ছে। না না, রাগি না, রাগি না। ও খাওয়ার মাঝখান থেকে আসছে বা হঠাৎ অনেকদিন পরে বের হয়েছে। জি জি। চাচা লাথিটা দিয়ে দিবেন না তো? না 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 না, লাথি দিবেন। আচ্ছা। কিটক্যাট, কিটক্যাটকে এই আল্লাহ 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 আল্লাহ, মাকসুদ ভাই আমার পায়ে ছেড়ে দিব। উফ, আস্তে আস্তে। থাক 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 থাক, কিটক্যাট কিটক্যাট, ওকে ঢুকাই দেন, ঢুকাই হাঁটা দেন। আনেন, হাঁটা আনেন, হাঁটা আনেন। একটু হাঁটাই নিয়ে আসেন। যা 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 যা, থাক, যা। বেশি মানুষ দেখে ফেলছে তো। হঠাৎ করে মানুষ দেখছে একটু বেশি। থাক, মাকসুদ ভাই আপনি ব্যথা পাইছেন? না, ব্যথা পাই নাই। আচ্ছা। স্লিপ কাটছে, আমার এমনিতে কোমরের সমস্যা আছে। ওহো, যাক, অসুবিধা নাই। ওই দিক থেকে ইয়েতে ওই যে জি। পা দিয়ে আমার জুতাটাতে পড়ে গেছিল। যাই হোক, না না, ওই ধাক্কা না, ওই যে পা পা পড়ে গেছিল জুতার উপরে। দর্শক, এমন একটা জায়গা যে জায়গাটা, ভাই কিটক্যাটকে ঢুকাই দেন, চাচা কিটক্যাটকে ঢুকাই দেন। আয় কিটক্যাট, আয় 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 বাবা, এদিকে এদিকে এদিকে। ওই যে গাড়ি, কিটক্যাটকে রাখতে পারবেন না চাচা, ঢুকাই দেন। তাহলে ঢুকাই ভাই দেন, ঢুকাই ঢুকাই দেন, দেন। ঢুকাই দেন, কিটক্যাটকে ঢুকাই দেন।
বেলা একটু হয়ে গেছে পরন্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ এই জন্য সন্ধ্যার সময় তো খাবারের একটা ও জি টাইম না। জি জি জি। তারপর খাওয়া থেকে ডিস্টার্ব করে আছে। ওতে তো বাইকে ভালো কিটক্যাটের জাত মনে হয় তো ভাই সেমি হ্যাঁ, same, একই রকম। same, ওইটার same। ওজন কত আসছে কিটক্যাটের ভাই? ওইটা 800 কেজির মতো আছে। 800 কেজি আসছে। ওটা সোল্ড, আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে। আপনার এটা কি 4 দাঁত হয়েছে নাকি না ভাই? এটা 6 দাঁত ছিল, এখন 8 দাঁতে পড়ে গেছে সম্ভবত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আর কিটক্যাটের এটা ভাই? 6 দাঁতে পড়ছে। এটা 6 দাঁতে পড়ছে। এটা বাহ। বুক কোরবানির জন্য অলরেডি। এটা কি হয়ে গেছে ভাই? হ্যাঁ হ্যাঁ, বুক হয়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ। শুধু এখন এই ইনি বাকি আছে। এটা বাকি আছে। আচ্ছা। তো মাকসুদ ভাই আপনার খামারের অন্যান্য গরুগুলা কি আমরা একটু হ্যাঁ দেখতে হ্যাঁ, পারবো? অবশ্যই অবশ্যই অবশ্যই, আমরা সবগুলোই দেখতে পারবো ইনশাআল্লাহ। উনি থাকুক এখানে, ওনাকে একটু ঠান্ডা হইতে দেন। রাখেন, ক্রিকেট রাখেন এখানে। দর্শক আসন্ন ভিতরে ইয়ার কোরবানি লাইট লাগা, 2026 লাইট উপলক্ষে এই যে জায়গাটা একটা, আমি তো এখন মাত্রই আসলাম এবং যেই ভাবে আমি আসলাম এটা চমৎকার একটা লোকেশন এবং যাওয়া আসার রাস্তাটা অনেক চমৎকার, তাই তো মাকসুদ ভাই? হ্যাঁ, লোকেশনটা অনেক সুন্দর এবং খোলামেলা। খোলামেলা। এটা আসার রাস্তাটা আমি যত দেখলাম বিরুলিয়া ব্রিজ থেকে নেমে আকরাইন বাজার হয়ে হাতের জি। ডান দিকে ব্র্যাক ইউনিভার্সিটির আগেই তো পিছন সাইডটাতে পেছন সাইডটা। এটা হচ্ছে ইস্টার্ন হাউজিং এর না ইস্টার্ন ইউনিভার্সিটির রাস্তা ঢোকে ইস্টার্ন ইউনিভার্সিটির রাস্তা। এটা হচ্ছে আপনার আশুলিয়া মডেল টাউন, দামপাড়া। দামপাড়া। যাই হোক, আপনারা যেহেতু মাকসুদ ভাইকে অনেকদিন ধরে Location দেয়া অনেকে থাকবে, চেনেন, number দেয়া যে থাকবে। আমরা লোকেশন নাম্বার দিয়ে দিব, যাদের প্রয়োজন মনে করবেন পছন্দ হবে চলে আসবেন এই চমৎকার মাক্স অর্গানিক অ্যাগ্রোটেকে। আমরা একটু মাকসুদ ভাইয়ের অন্যান্য কোরবানি উপযোগী যে গরুগুলো আছে সেই গরুগুলো একটু করবো। জি চলেন। প্লিজ চলুন। তো এবার কোরবানি উপযোগী গরুর সংগ্রহ কি কেমন কি রেখেছেন? হ্যাঁ, এবার আমি একটু অসুস্থ। আচ্ছা। অসুস্থতার কারণে এবার একটু সংখ্যা কম। প্রত্যেকবার আমার প্রায় 200 প্লাস থাকে, এবার জি। 100-র নিচে করেছি। 100 নিচে করেছেন। আচ্ছা, তো আনসোল্ড গরু এখন কেমন আছে? অ্যাকচুয়াল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে, ম্যাক্সিমামই প্রায় সোল্ড আউট, কিছু বাকি আছে। একটু আনসোল্ড গরুগুলো একটু আমরা দেখতে পারবো এই পাশে? জি জি জি, শিওরলি। দর্শক আমরা আমাদের সেই মাকসুদ ভাইয়ের গরুগুলো একটু দেখি। চমৎকার চমৎকার। আরসিসিটা কি সেল হয়ে গেছে ভাই? এটা কথা হচ্ছে অলমোস্ট হয়ে যাবে, এটা 2-1 দিনের মধ্যে হয়তো এটা 2 দিনের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা আনসোল্ড এটা আছে। আনসোল্ড আছে। এটা কি জাতে আছে ভাই? এটা শাহিওয়াল, ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল। জি। মাশাআল্লাহ, গরুটা কিন্তু চমৎকার। কয় দাঁত হয়েছে ভাই? এটা 2 দাঁত, 2 দাঁত। অনলি 2 দাঁত, এবং এটার মাথা, শিং, স্ট্রাকচারটা খুবই জি, সুন্দর। একটু ইউনিক লাগলো আর কি, জি, সিংটা জি, একটু একটু বড় different। টাইপের। আচ্ছা, কেমন ওজন আসছে ভাই এটা? এটা 500 কেজি প্লাস আছে। 500 কেজি। আপনার এই এবার কি লাইভ ওয়েটে কোনো বিক্রি করছেন কোনো গরু? আর লাইভ ওয়েটে সাধারণত হচ্ছে না, আমার সব ঠিকাই বিক্রি হচ্ছে। ওই যেগুলো ছোট সেগুলো আপনার ওইগুলো ঠিকাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হবে। আচ্ছা, তাহলে আমরা লাইভ ওয়েট দিয়ে আমরা আইডিয়া করার জন্য সেটা নিয়ে করে দেই। রাখছেন? হ্যাঁ, জি। কিন্তু বা কাস্টমারকেও আইডিয়া করার জন্য হয়তো আমরা দেখাই, জি। কিন্তু বিক্রি করছি ঠিকাই। আচ্ছা, পোস্ট দেন তো। এই গরুটা কি জাতে আছে ভাইয়া? এটাও ভাইয়া শাহিওয়াল। শাহিওয়াল। হ্যাঁ, রেড আচ্ছা, শাহিওয়াল, red যেটা হচ্ছে শাহিওয়াল। সবচেয়ে বেশি ডিমান্ড। মানুষ জি। রেড কালারটা বেশি জি পছন্দ জি করে। জি। কত কেজি হয়েছে ভাইটা? এটাও 500 কেজির মতো আছে। এখন আনসোল্ড আছে? হ্যাঁ, এটা আনসোল্ড আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাশে গোটা ভাইয়া? এটা একটা ক্রস ব্রিড। এটা জি। শাহিওয়াল, ব্রাহ্মা, তারপর ফ্রিজিয়ান মিলে হচ্ছে সব একটা মিলে ক্রস। একটা cross হ্যাঁ, হয়েছে। কয়েকটা ক্রস মিলে হচ্ছে এটা। এটা 2 দাঁত হয়েছে নতুন। জি। এটার ওয়েটও 500 কেজির 500 কেজির কাছাকাছি আছে। আনসোল্ড। হ্যাঁ, 500-র নিচে আছে, এটাও আনসোল্ড আছে। আচ্ছা, পাশে গোটা ভাইয়া? এটা ভাইয়া আপনার 430-35 কেজি আছে। আচ্ছা, এটা ভাইয়া সোল্ড। এটা সোল্ড হয়ে গেছে? হ্যাঁ, এটা সোল্ড হয়ে গেছে আল্লাহর মতে। আলহামদুলিল্লাহ। ও এটা লাথি দেয়, লাথি এটার দেয়। একটা বাজে প্র্যাকটিস, এটা লাথি দেয়। এই যারা একটা নিচ্ছেন গরু আমার তারা এখানে লাথি দেয়। তারা একটু জেনে নিলে ভালো হবে। ও লাথি দেয়, আচ্ছা আর বাকি কোনোটাই লাথি দেয় না। আচ্ছা, এই গোটা ভাইয়া? হ্যাঁ, এটাও ভাইয়া, এটাও 430-35 কেজি আছে। এটাও সোল্ড হয়ে গেছে। মাশাআল্লাহ। এটা কি গরু ভাইয়া? এটা শাহিওয়ালের সাথে একটু ক্রস আছে। আচ্ছা এই গরুটা আনসোল্ড আছে এখনো, আচ্ছা। এটা সোল্ড হয়নি। তো এটা এসে মানে দরদাম করে নেওয়ার জি, সুযোগ আছে? দরদাম করে অবশ্যই কেমন নেওয়ার ওজন সুযোগ আসছে আছে। ভাইয়া গরুটার? জি ভাইয়া, কেমন ওজন আসছে? এটার ওজনও আপনার 460-70 কেজি এরকম হবে। পাশে একটা চমৎকার চুটওয়ালা গরু দেখতে পাচ্ছি, আমরা একটু গরুটা দেখি। এটা এবার অবশ্য ব্ল্যাক গরুর মনে হয় একটু চাহিদা আমার মনে হচ্ছে বেশি। একটু বেশি হচ্ছে। জি জি। ব্ল্যাক গরু আমার বেশ আল্লাহর মতে সেল হয়েছে। আমার অন্যান্য শেডেও ব্ল্যাক যেগুলো ছিল মোটামুটি সেল হয়ে গেছে, এটাও সোল্ড। এটাও সোল্ড। যাক মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে শুনে। একটু গাভিও রাখছেন মনে হয়, একটা নাকি ভাই? একটা অনলি ভাই, আমার জীবনে আমি 2 যুগেরও বেশি হচ্ছে ফার্মিংয়ে আছি। জি।
এই জীবনে প্রথম একটা হচ্ছে বকনা পাললাম, এটা তো আর ভালো এটাই আছে। আমার ফার্স্ট বাচ্চা। এটা কি ইন হাউস প্রোডাকশন হলো জি ভাইয়া? জি 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 জি। আচ্ছা, এটা বাবা এটা বাবা ব্রাহ্মা বীজ ব্রাহ্মা দিয়েছি, বীজ হ্যাঁ, দিয়েছে। ব্রাহ্মা বীজ দিয়েছি, আচ্ছা 9939 এর বীজ। আচ্ছা, এটা 2 মাস হলো বয়স। 2 মাস না? জি জি। এটা কি মেল হলো ভাইয়া? ফিমেল। ফিমেল হইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেল এটা হলে বকনা। এটা আবার মনে হয় সেকেন্ডারি একটা দেওয়া যাবে না পরবর্তীতে ভাইয়া? জি জি জি, আমরা এটাতে ইনশাআল্লাহ এটা আবার হিটে আসলে আমরা আবার আবার ব্রাহ্মা দিবেন ব্রাহ্মাই দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চমৎকার দুটি। এটা মনে হয় একটু ব্রাহ্মা জি টাইপের জি জি লাগছে ভাইয়া, নাকি ভাইয়া? এই দুইটাই জিবিআর 253 এর বাচ্চা। আচ্ছা আচ্ছা, এগুলার মাশাআল্লাহ। বয়স এটা মাত্র আপনার 14 মাসে পড়লো, আচ্ছা, আর এটার বয়স একটু বেশি, এটা 18-19 মাস এরকম হবে। 27 এ টার্গেট করছেন? 27 বা 28 পর্যন্ত রাখা যাবে, বাট 27ই টার্গেট হয়ে যাবে ভালো ইনশাআল্লাহ। টার্গেট আর কি। জি ইনশাআল্লাহ। আচ্ছা, পাশের গরুগুলা একটু দেখি। এটা ভাইয়া দেশাল শাহিওয়াল, মাশাআল্লাহ। কিছুটা শাহিওয়াল আছে দেশাল। জি। এটা খুব সুন্দর একটা ডিফারেন্ট পিচ কালার, জি। ডিফারেন্ট একটা কালার। কতটুকু ওজন আসছে? এটা ভাইয়া 420-25 কেজি এরকম আছে। আনসোল্ড? এই পেয়ারটা কথা হচ্ছে আজকে আসার কথা ছিল পার্টি, তো আচ্ছা, কালকে আসবে। জোড়া আজকে হিসেবেই? হ্যাঁ, জোড়া হিসেবে। আচ্ছা, এই গরুটা তো চমৎকার। এটা কি জাতের গরু? এটা ভাইয়া দেশাল গরু। দেশাল গরু? দেশাল গরু। আচ্ছা মাকসুদ ভাই, একটা কথা আমি আপনার কাছে জানতে চাই। আমি মানে এটা আমার অবশ্য ব্যক্তিগতই, আমার কাছে দেশাল গরুটা সবসময় ভালো লাগে বাইরের বিট থেকে। আপনার কাছে কেমন কি লাগে? ডেফিনেটলি ভাই, দেশাল গরু সবার কাছে আমার মনে হয় খুব বেশি ভালো লাগে। জি। কিন্তু প্রবলেমটা হয় কোথায়, দেশাল গরু একটা সাইজের বেশি আর আমরা পাই না। তাকে বড় করতে পারি True, না। এটা ঠিক। তো এখন একটা মানুষের যখন টার্গেট থাকে বড়, তখন হচ্ছে তারা হচ্ছে এই জায়গাটাতে আটকে যায়। মানে মাংসের চাহিদার জন্য ফ্রিজিয়ান অথবা এই যে বড় বড় যে অস্ট্রাল, ষাঁড়গুলো আছে, হ্যাঁ, অস্ট্রালগুলো, তারপরে সিপবিপ করতেছি, এখন ব্রাহ্মা হচ্ছে, ব্রাহ্মা হচ্ছে। শাহিওয়াল হয়। বাট দেশি গরু দেখা যায় যে 400-450 কেজি এর উপরে হচ্ছে নেওয়া যায় না, খুব টাফ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেশি গরুটা যদি আমাদের আরো বড় করা যেত, জি। তাহলে মনে হয় যে এই ডিমান্ড আরো বেশি। আরো বেশি হয়ে যেত। যেহেতু পেয়ারের দরদাম চলছে, এটা নিয়ে আমরা আর কথা না বলি। পাশে একটা চমৎকার অস্ট্রাল গরু দেখতে হ্যাঁ, পাচ্ছি। অস্ট্রাল শাহিওয়াল। অস্ট্রাল শাহিওয়াল। এটা লাথি দেয় না, সমস্যা আচ্ছা, নাই। যাক মাশাআল্লাহ। এটার ওজন তো টন পার হয়েছে নাকি? না না, এটা 800 পার হয়ে 800? plus, হ্যাঁ 800 প্লাস। 800 তে তো মাশাআল্লাহ অনেক বড় লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুটা এটা মাত্র 4 দাঁতে। মাকসুদ ভাই, ফিতার মেজারমেন্ট আমরা যেটা করি ট্র্যাডিশনাল ওয়েতে এবং এখন যে অ্যাকচুয়াল স্কেলিং সিস্টেম, কোনো ডিফারেন্স থাকে কিনা? অবশ্যই অবশ্যই। ফিতাতে ধরেন আপনি যখন মাপবেন, আপনার হাতটা যদি একটু ভিতরে থাকে, ওটাতে দেখবেন যে আপনার অনেক মানে 10-20-50 কেজি ডিফারেন্স হয়ে যায়। তাই না? আর স্কেলে যখন মাপবেন এক্সাক্ট যেটা আছে সেটাই পাবেন। ওটাই পাওয়া যাচ্ছে। মানে ট্র্যাডিশনাল ওয়েটাতে পাওয়া যাচ্ছে, কিন্তু একটা ধারণা পাওয়া যায়। ধারণা পাওয়া যাচ্ছে। আর এখানে অনেক সময় অনেকে ইচ্ছাকৃতভাবে হচ্ছে একটু টান দিয়ে ধরলো, আপনার ফিতার টেনশনটা বেড়ে গেল, Okay, তখন okay. হচ্ছে মেজারমেন্ট একরকম হয়ে যাবে। একবার লুজ করে দিল, সেটা আবার মেজারমেন্টটা বাট ডিফারেন্ট যদি প্রপার ওয়েতে করা যায় সেক্ষেত্রে ওই কাছাকাছি আসতে কাছাকাছি পারে। হ্যাঁ, আসতে পারে। আমি নিজেও এর আগে দেখেছি, জি। মোটামুটি একটা কাছাকাছি চলে আসে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ওই ফিতার উপরে। কে কিভাবে মেজারমেন্টটা করা হ্যাঁ, হচ্ছে? না, ফিতার উপরেও ডিপেন্ড করে, আবার মেজারমেন্ট কিভাবে করছে। দুটোই। কেউ দেখা গেল যে অনেকবার টেনে টেনে ফিতাটা আপনার লুজ হয়ে গেছে, আচ্ছা। তখন হচ্ছে এটা টেনশন বেড়ে গেছে, জি, জি, তখন জি, হচ্ছে জি। আপনার মেজারমেন্টটা অ্যাকচুয়াল পাবেন না আপনি। আচ্ছা, তো এগোটাও আনসোল্ড আছে, তো জি। যারা একটু বড় সাইজের গরু চাচ্ছেন তারা অবশ্যই গোটা দেখতে পারেন। একেবারে মনে হচ্ছে যে ভিতরে পিচকে একটা টেক্সচার করা আছে, কি বলে, জি, জি, পেইন্টিং জি, করা আছে। জি, পেইন্ট করা একদম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, এনাদের সম্পর্কে তো কথা বলা হইলো। ইনি হচ্ছেন কিটক্যাট। কিটক্যাট, ইনি হচ্ছেন বেটা। বিটা। যাক, এনাদের সম্পর্কে আমরা অলরেডি কথা বলেছি। উনি তো সোল্ড, তাই তো জি, ভাইয়া? 19 সোল্ড। বেটা বাকি আছে, বেটাকে নিয়ে আমরা পরিকল্পনা করতে পারি। জি, আচ্ছা, এই ইনশাআল্লাহ। পাশটা তো আমরা দেখলাম না ভাইয়া? জি। আরসিসি। আচ্ছা, এই পাশে আমরা কিছু চমৎকার হোয়াইট ম্যান দেখতে পাচ্ছি। জি। এদেরকে কি লালন পালন করছেন কোরবানির জন্য নাকি ভাইয়া? জি, কোরবানির জন্য অলরেডি বুকিং হয়ে গেছে কয়েকটা। আচ্ছা এই যে এটা বুকিং হয়েছে, আচ্ছা। এই দুইটাও বুকিং এর পথে, আর এটাও বুকিং হয়ে গেছে। ওনারা এভাবে এটা আগামী বছরের জন্য স্ট্যাচুর booking মতো দাঁড়িয়ে থাকছে, মানে কি ওরা কথা খুব শুনছে? ভদ্র, ওরা খুব ভদ্র। ওরা এমনিতে আপনাকে যদি ওরা কোনো কারণে ডিস্টার্ব না হয়, আপনাকে কোনো পেন দিবে না। না, ভালোই জেন্টেল ওরা দেখে অনেক বোঝা যাচ্ছে। gentle। জি, একটু ভয়ও পায় মনে হয় না? হ্যাঁ, একটু ভয় পায়, জি। আবার আপনাকে চিনে ফেললে দেখবেন আবার আপনার সামনে চলে আসবে, আচ্ছা, আদর নেওয়ার জন্য চলে আসবে। তো এগুলোও তো দরদাম করে নেওয়ার সুযোগ আছে। জি, দরদাম করে এখন নেওয়ার আনসোল কোনটা আছে ভাই? ওইটা এবং এই দুইটা? এই না, এটা সোল্ড, এটা সোল্ড হয়েছে, এটা সোল্ড, এটা সোল্ড, এই দুটো বাকি আর আছে। এই দুটো বাকি আছে। আচ্ছা, তো এগুলার কি ওয়েট জানা আছে ভাই? হ্যাঁ, এগুলা 450 থেকে 470 এরকম এরকম করা আছে। এরকম ওয়েট আছে।
চমৎকার কিছু দেশি গরু দেখতে পাচ্ছি, যেটা বরাবরই ভালো লাগে, এবং দেশি বলার সাথে সাথে কিন্তু কাছে চলে আসলো মাশাআল্লাহ। ওনারা খুব চলে ভালো, একদম আদর পাচ্ছেন। বাহ, চমৎকার। তো ভাইয়া এই গরু, এই ছোট গরু কয়টা আছে এখন আনসোল্ড? ছোট গরু এখানে 2টা আনসোল্ড আছে। এই দুইটা ভাইয়া? না, এগুলো সোল্ড। যেটা আপনি ধরেছেন এটা আর ওই লাস্টের একটা, ইনি আনসোল্ড এখনো? হ্যাঁ, 2টা unsold আছে। সোল্ড হতে চাচ্ছে দেখে সামনে আগায় আসছে। সামনে আগায় চলে বাহ, আসছে। আল্লাহর নামে কুরবানি হতে চাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি মানে ওজন কতটুকু আসছে ভাই? এটা 340-30 এরকম হবে। অ্যাবসলিউট দেশালাই তো ভাই? একদম দেশাল। আচ্ছা, এগুলো একদম দেশাল গরু। আর এখানে আনসোল্ড কোনটা আছে ভাইয়া? আর একদম ওই যে লাস্টের ওইটা আছে। আর এগুলো সব সোল্ড হয়ে গেছে? বাকি সব সোল্ড। মাশাআল্লাহ। এনার এই চুটটা এখনো সোল্ড হয় নাই? না, এটা এখনো সোল্ড হয় নাই। আচ্ছা, যাক, এই গরুটা একটু আমরা দেখাতে চাই পার্টিকুলারলি। দেখেন একদম পিওর এদিকে সরে যান। এটা দেশাল না, একদম দেশি। দেশি? জি। বাহ, মাশাআল্লাহ। গরুটা দেখুন, গরুর চুটটা দেখুন। এটার ওজন কতটুকু আসছে ভাইয়া? এটা 370-75 এরকম আছে এখন। 370-75 না? আপনার এগুলো তো মোটামুটি সবই দুই দাঁতের ভেঙে, আরো 2 দাঁত। এটা 4 দাঁত হয়ে গেছে। এটা 4 দাঁত হয়ে এটা 4 দাঁত হয়ে গেছে। যাক, বাকি এগুলো সবই 2 দাঁত। এখানে 2 দাঁতের নিচে গরু আমার নাই, জি সবই 2 দাঁত মিনিমাম। জি। ওই শুধু 2টা ব্রাহ্মা ক্রস বাচ্চা ছাড়া বাকি সবগুলাই 2 দাঁতের গরু এখানে। যাক, 2 থেকে একদম 8 দাঁত পর্যন্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শক, আমাদের সেই মাকসুদ ভাইয়ের খামারে যে গরুগুলো আছে, সব গরু দেখানোর ফাঁকেও কিন্তু দুটো গরু আমি এখনো দেখেছি যেগুলো আপনাদের দেখানো হয়নি। একটু লুকিয়ে রাখা হচ্ছে গরু দুটাকে। ওই যে দেখুন গরু দুটো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এক্সক্লুসিভ দুটো হ্যাঁ, দেখতে কোনা, পাচ্ছি। একদম কোনার মধ্যে আছে। ভাই এগুলা কি এবার সোল্ড হয়ে গেছে নাকি? হ্যাঁ, সোল্ড। দুইটাই এজন্য sold। দেখাবেন না আমাদের? না না না, অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। দর্শক দেখুন, সমস্ত কালেকশনের পাশাপাশি কিন্তু চমৎকার দুটি ভুট্টি গরু মাকসুদ ভাই রেখেছিলেন, এবং গরু দুটো বিক্রি হয়ে গেছে। এবার 27-এর জন্য কি গরু উঠাবেন ভাই ভুট্টিয়া? না, এবছর আর 27-এর জন্য হবে, 26-এর জন্য আর নতুন করে না, নতুন করে না, মানে 27 জন্য হ্যাঁ, করবেন 27-এর জন্য আবার ইনশাল্লাহ ভুট্টি আসবে। আচ্ছা। সব গরুই আসবে ইনশাল্লাহ। আর আমার এখান থেকে তো ট্রেড হয়। আমার এই যে কিছুদিন আগেও যদি আসতেন, ডিফারেন্ট চিত্র ছিল, আচ্ছা। এখন ডিফারেন্ট, আবার কোরবানি পরে ডিফারেন্ট হয়ে যাবে। বাহ। সারা বছরই আমার এখানে আল্লাহর মতে ট্রেড হয় আর কি। যাক, আমরা একটু তাহলে বাইরে যাই এবং জি, আপনার অন্যান্য গরুগুলো যেগুলো আছে একটু দেখার চেষ্টা এটা করব। বিগেস্ট, আমার জানা মতো এখন পর্যন্ত বিগেস্ট আরসিসি, 4 দাঁতের আরসিসি বাই বিগেস্ট। এটা মাশাআল্লাহ 600 প্লাস আছে। 600 প্লাস। আচ্ছা, না নাকাচার পেঙ্ক, নাকাচার। বাস 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 ঠান্ডা হয়ে বাস যাবে। বাস, ঠান্ডা। পেঙ্ক, দাঁড়াও, পেঙ্ক, দাঁড়াও। হ্যাঁ, এখানে দাঁড়াও, এখন দাঁড়াও। মাশাআল্লাহ। তো পিঙ্ক তো কথাবার্তা চলছে ভাই নাকি? হ্যাঁ, এটা কথাবার্তা কথাবার্তা চলছে, চলছে। হচ্ছে। এখন যে আগে আসবে, যার কপালে আল্লাহ কপালে রাখছে, আছে, আচ্ছা। সেটাই। পিঙ্কের ওজন যেন কত বললেন ভাইয়া? 600 কেজি। 600 কেজি না ভাই? হ্যাঁ। আচ্ছা। পিঙ্ক একটু ঘোড়ার মতো লাফালাফি করে। হ্যাঁ, ঘোড়ার মতো লাফালাফি করে। ও খুবই লাইভলি, জি। খুব আরসিসি চঞ্চল। গরুগুলো একটু মানে একটু রাগান্বিত হয়। হ্যাঁ, একটু রাগী থাকে। আর ওর আচ্ছা। কিন্তু ভাই 4 দাঁত, এখন 6 দাঁত হয়েছে কিনা দাঁত দেখতে পারি নাই। আচ্ছা। দুষ্টামি করে। হ্যাঁ, 4 দাঁত ছিল কিছুদিন আগে, আচ্ছা। হয়তো বা সর্বোচ্চ 6 দাঁত। আচ্ছা, ওনাকে ঢুকিয়ে দেন, ওনাকে বাইরে রাখাটা একটু রিস্ক। জান ইরুজ ভাই, ঢুকে দেন। র। তো ভাই এখানে যে গরুগুলা দেখতে পাচ্ছি, এই গরুগুলা কি বিক্রি হয়ে গেল নাকি না? হ্যাঁ, সব সোল্ড আল্লাহর মধ্যে, সব sold? কুরবানির জন্য বুকড। মাশাআল্লাহ, বিশাল গরু বেরোচ্ছে। ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় বিশাল গরু। আয়। ওরে বাবা রে বাবা, আমরা একটু চলে যেতে চাই সামনে। হোয়াইট কিসেস, আসো গুড বয়, এদিকে আসো। বাহ, এদিকে আসো। বাহ, বাহ, বাহ। আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন, গরু কিন্তু যখন বাধা থাকে ভিতরে তখন কিন্তু গরুর বোঝা যায় না। এখন দেখুন গরুটার অবস্থা, এবং পুরো রাস্তাটাই কিন্তু নিজের মতো করে চলছেন। বাহ, এটা 800 কথা বললেন ভাই? 800 প্লাস আছে। 800 প্লাস আছে। দর্শক, এই গরুটা কিন্তু পার্টিকুলারলি চমৎকার একটা গরু, যারা কোরবানির জন্য খুঁজছেন। দেখতে পাচ্ছেন গরুর যেমন ওয়েট, একেবারে চুটটুটো মোটামুটি আছেই। বাটি ক্রস বলা যায় ভাই? হ্যাঁ, এটা বাটি ক্রস। আচ্ছা, হোয়াইট কিসেস, আয় বাবা। কে মাশাআল্লাহ। ঠিক আছে।
ওনাকে কতদিন ধরে লালন পালন করা হচ্ছে মাকসুদ ভাই? এটাও আমার প্রায় 6 মাসের উপরে। উপরে হয়ে গেছে। ওনাদের খাদ্য ব্যবস্থাপনায় কি কি থাকছে মাকসুদ ভাই এখন কুরবানির? এখানে আমরা তো একটা দানাদার মিক্স করে খাওয়াই, জি ভুসি টুসি সব কিছু মিলে জি 5-7টা আইটেম দিয়ে, আর হচ্ছে সাইলেজ খাওয়াই। আচ্ছা আর যখন ঘাস থাকে ঘাস খাওয়ানোর চেষ্টা করি, বাট সবসময় তো আসলে ঘাসটা অ্যাভেলেবল হয় না। থাকে না। আর খড়, এটাই হচ্ছে খাবার। এটাই খাবার। দর্শক, এই আসন্ন কুরবানি 2026 উপলক্ষে আমরা চেষ্টা করছি বিভিন্ন খামার এবং হাটগুলোতে প্রতিবেদন করার জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি কোন খামারে কি সংগ্রহ তারা রেখেছেন। মাকসুদ ভাইয়ের খামারে কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার চমৎকার এক্সক্লুসিভ গরু আমরা দেখেছি। এই হোয়াইট ক্রিসেসকে দিয়ে আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করব। আপনাদের যদি যে গরুগুলো দেখালাম যদি কোনো গরু পছন্দ হয়, মাকসুদ ভাইয়ের নাম্বারটা আমরা কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দিব এবং মাকসুদ ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে গরু দেখানোর জন্য ভাইয়া কোনো নির্দিষ্ট সময়সীমা থাকছে কিনা? আর না, সময়সীমা সবসময়, এখন তো আমাদের হট কোরবানির টাইম, season, জি। এবং আমার যেটা মানে উপলব্ধি, জি এই জায়গাটাতে মানুষের অনেক বেশি ভালোবাসা কাজ করে। আচ্ছা তো আমার এখানে যদি কোনো মানুষ রাত 2টায়ও আসতে চায়, জি তখনও আমি ওয়েলকাম করি, কারণ আমি জানি যে তারা কি পরিমাণ পাগল গরুর জন্য। জি এই সেকশানে আমি তো অনেক আগে থেকে আছি এখানে। যখন এই সেকশানে আমি আসছি তখন তো আমার পরিবার থেকে বলা হতো যে আমি বিয়ে করতে পারবো না, আচ্ছা। সেটা ছিল অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, এখন তো এটা বিশাল ইন্ডাস্ট্রি হয়ে গেছে এবং মানুষের ভালোবাসা, গরুর জন্য মানুষ এখন আমাদেরকে ভালোবাসে, এটা জি। আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। পাওনা। তো যখনই যে কোনো কেউ আসতে চাইবে আমাকে কল করে আমার সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে, কোনো সময়সীমা বাধা নেই। একটা ছোট জাস্ট শেষ একটু জানতে চাইবো, অনেকেই বলেন যে হাট থেকে খামারের গরুর দাম চাওয়ার ক্ষেত্রে একটা মেসিভ গ্যাপ থাকে। তো এটা আসলে একজন খামারে, আপনি তো নিশ্চয়ই খামারটা করছেন অনেক বছর হয়ে গেল, জি, এবং সেই বিভিন্ন চ্যালেঞ্জ, প্রাইস চ্যালেঞ্জ সব কিছু মিলেই কিন্তু আপনি এখন পর্যন্ত মার্শাল্লাহ খামার করে যাচ্ছেন। আসলে এই কথাটা সত্য কিনা, মানুষ হাট থেকে খামারে এবং ধরেন দাম চাওয়ার ক্ষেত্রে একটা অনেক বেশি পরিমাণ যদি গ্যাপ হয়ে যায়, সেটা কি আসলে কাম্য কিনা? বা না, অবশ্যই সেটা কাম্য না জি যে অতিরিক্ত কোনো কিছু হোক। জি আমি চাই একটা ব্যালেন্স থাকে। জি একটা ব্যাপার কি, দেখেন আমি গতবারেরও যদি একটা এক্সাম্পল বলি, জি আমার ফার্মে এক বড় ভাই এসে 2টা গরুর দাম করেছেন। আমি ওনাকে যেই দাম বলেছি, জি আমার স্টাফ দিয়াবাড়ি হাটে নামানোর 5 মিনিটের মধ্যে তার চেয়ে 60,000 টাকা বেশি দিয়ে বিক্রি করেছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে কি আমি বলতে পারি যে আমি মার্কেট ফার্মে থেকে একটা দামে বিক্রি রিজনেবল করছি? না। আমি চেষ্টা করি আমার লেভেল বেস ট্রাই থাকে যে আমি যেন সর্বনিম্ন প্রাইসে দিতে পারি। এখন এটা গ্রেডের ব্যাপার আছে, কোয়ালিটির ব্যাপার আছে, সব কিছু একই রকম হয় না। ধরেন এখন আমি যেই শার্টটা পরে আছি, ধরেন এটা হচ্ছে ফুটপাথ থেকে কিনেছি 200 টাকা, বাট এটাই যখন ইনফিনিটিতে চলে যাবে এটার দাম কিন্তু 3,000 টাকা হয়ে যাবে। জি এখানে ব্র্যান্ডিংয়ের যেমন ব্যাপার আছে, আর আমরা খামার থেকে যেই জিনিসগুলা আমরা দেওয়ার চেষ্টা করি 100% ফ্রেশ, ভালো, সুস্থ। বাজার থেকে যেমন আপনি তো অনেক বেশি বাজারে টাচ করেন, কাজ আপনি করছি, যান, জি, আপনি যাচ্ছি। প্রতি সপ্তাহে ঢাকার বাইরে যাচ্ছেন, যাচ্ছি। বহু জায়গায় আপনি যাচ্ছেন, আপনি গিয়ে দেখেন বাজারে কয়টা সুস্থ গরু থাকে। এটা ঠিক। আবার মানে গরুটা যখন সুস্থ থাকে ওকে আপনি এনে আপনার শেডে আনেন অথবা বাজারে আনেন, সিটি হাট থেকে গাবতলিতে নিয়ে আসেন, 2 দিনের মধ্যে দেখবেন যে গরুটা জড়ে গেছে, এটা অসুস্থ হয়ে এটাই গেছে। আমরা দেখি, মানে প্রথমেই তো হাটে আর গরু বোঝা যায় না অসুস্থ নাকি, কিছু সিমটম দেখে বোঝা যায়। তবে গাবতলি গরুর হাটে আনার পরে গরুটা যখন 2 থেকে 3 দিন থাকে, তারপরে কিছু সিমটম আমরা দেখেছি, এটা ঠিক। তখন ওই গরুটা যখন ঘেটে যায় সে কিন্তু 2 মাস পিছিয়ে যায়। সঠিক। আবার আমরা কিন্তু সেই 2 মাস পিছিয়ে যাই, পিছিয়ে গিয়ে আবার ওখান থেকে আবার নার্সিং করে একটা নিয়ে আসা। নার্সিং করে গ্রুমিং করে আমরা একটা পর্যায়ে আসতে হয়। এটা অনেক টাফ জব। আর আপনি যখন একটা ভালো জিনিস, সুন্দর এবং একটা এনশিওর একটা জিনিস চাবেন, জি। তখন আপনাকে সেটার জন্য স্পেশাল প্রাইস দিতেই হবে। অনেকেই বলছেন যে কুরবানির গরুর তো সেভাবে মূল্য হয় না, ওনাদের চেহারা, ওনাদের আসলে পছন্দেও, মানে জি। আমার যে গরুটা পছন্দ হলো সেই হিসাবে মানে আমার পছন্দের দাম আমি দিব। জি। তবুও যারা খামার করছেন, এটা ডেফিনেটলি আপনি একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেকেই অবশ্যই। খামার করছেন, আপনাকেও সেভাবে চলতে হবে। আবার অনেক গরু পাগলারা আছে যারা খামার থেকে গরু নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, অনেকের সময় হয় না, তারা খামারেই আসলে ফিরে আসবেন। তো সেটা যেন একটা ব্যালেন্স, যেটা আমি প্রথমে আপনি আমাকে বলে দিলেন যে ভাই আমার গরু নিয়ে 60,000 টাকা হাটেই বেশি বিক্রি হলো। তো আশা করব এরকমভাবে একটা প্রাইস দিয়ে আসলে সবার প্রত্যাশা জয় করে মার্কস অর্গানিক
অ্যাগ্রোটেক এগিয়ে যাক, আপনার জন্য শুভকামনা থাকলো। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ, আপনি কষ্ট করে এসেছেন। জি, thank you আপনি so এবং much. আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা থাকলো। দর্শক, ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।